এটা পুরো আমরাই দিয়েছি ওষুধটা। আমরা যেটা দিয়েছিলাম, আমাদের কাছে সব ওষুধেরই ট্রিটমেন্ট আছে, মানে সব রোগের। এবার এর যেটা লেগেছিল সেটা দিয়েছিলাম, ঠিক আছে। এবং খুব সুন্দর দেখুন ফল। হ্যাঁ, আপনারা তো দিন রাত দেখছেন, আমরা হয়তো 15 দিন সপ্তাহে একবার আসছি। আপাতত দৃষ্টিতে বলুন তো এর কুমড়োটা কোথায় খারাপ হয়েছে? হ্যাঁ, কষি ভালো পড়েনি বলুন তো? হ্যাঁ, আমি তো পুরোটা ঘুরে এলাম, পুরোটাই। আপনি এই যে একটা বাড়ি দেখুন, এই যে পাশেরটা, আমি যখন এখানে ওষুধ দিতে আসি এর থেকে তার গাছের ডেভেলপমেন্ট বেশি ছিল, ঠিক আছে। অথচ এর কুমড়ো কষি কোথায় দেখান তো? সে তুলনায় কষি কই? হ্যাঁ, সে তুলনায় কষিই নেই, এখানে ফাঁকা পুরা। আর যেখানে সেখানে একটা দুটো, না হলে কষি নেই এই বাড়িটাতে। ভালোই কষি আছে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে এফএমবি আয়ুর্বেদার তরফ থেকে আরও একবার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সো আজকে ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের বায়োটাচ অর্গানিক ফার্মিং, বিশেষ করে বসন্তকালীন কুমড়ো চাষ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি চৈতা বৈতালের চাষ, অর্থাৎ চৈত্র মাসে এই কুমড়োগুলো কাটা হয়। ঠিক, আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, আগের ভিডিওতেও দেখানো হয়েছে, পাতাগুলো পুরো ঠোঙা হয়ে গিয়েছিল। সে জায়গা থেকে আজকে সেটাকে রিকভারি করে, যদিও আর কিছুদিন পরে কুমড়ো গাছ নষ্ট হয়ে যাবে কেটে নেওয়ার পথে, আমি মাঝে এসেও ভিডিও দিয়েছি আপনাদের উপহার। আজকে শেষ মুহূর্তেও আমরা দেখানোর চেষ্টা করব পাশের জমির সঙ্গে কম্পেয়ার করে তাদের কতটা ফলন হয়েছে। আর আমার বাম সাইডে রয়েছে আমাদের ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গ্যানিক প্রোডাক্ট বায়োটাচ সেগমেন্টের, সেগুলো ব্যবহার করে সেই কুঁকড়ে যাওয়া ঠোঙা হয়ে যাওয়া পাতা থেকে রিকভারি করে কত এক্সেসিভ ফলন দিয়েছে। এবং প্রত্যেকটা ফলনের সত্যি আমি আপ্লুত হয়ে গেছি, একদম গোছায় গোছায় পড়ে আছে। তার পাশাপাশি অন্য জমিতেও দেখানোর চেষ্টা করব, দুটোর মধ্যে ডিফারেন্সটা আপনারা দেখবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। ফলাফলের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত। চলুন ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য বলবো। আমি চলে যাচ্ছি কুমড়ো জমিতে, একটু দেখলে বুঝতে পারবেন। যেই জমিটাতে পুরো পাতা ঠোঙার মতন হয়েছিল, পুরো জমিটা দেখতে পাচ্ছেন। তা আমি দেখানোর চেষ্টা করব কিভাবে কুমড়ো গায়ে গায়ে একদম লাগাতার ভাবে হয়ে আছে। দেখুন, এই যে কুমড়োগুলো, কোনোটা কিন্তু কোনো বাঁকা কুঁজো টেরা নেই, একদম সরেস ফলন। এই দেখুন, একদম মানে গায়ে গায়ে হয়ে আছে, গোছায় গোছায়, আমাকে পা ফেলতে হচ্ছে না। দেখুন, এই যে হয়ে আছে, এইখানে দেখুন একদম থোকায় থোকায় ফলন। মানে সত্যি আমরা অভূতপূর্ব এই ধরনের রেজাল্ট দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই দেখুন, মানে একদম লাগার, যদি কেউ কোমর নুইয়ে কাটতে আরম্ভ করে তাকে কিন্তু কোমর সোজা করতে সময় দেবে না। এইদিকেও রয়েছে, এই যে পাশে দেখুন, দেখছেন, কোমর নুইয়ে কাটলে সে কোমর সোজা করতে সুযোগ পাবে না। মানে এক লাগারে ফলন হয়ে আছে, গোছায় গোছায় দেখছেন। আমরা এদিকটাতেও একটু দেখানোর চেষ্টা করব। হয়তো কোনো একটা জায়গায় ফলন তা তো নয়, পুরো জমিটা এই যে দেখুন, দেখলেই মন মোহিত হয়ে যাবে। দেখুন, যেখানে হয়েছে একেবারে একসঙ্গে জোড়ায় জোড়ায় থোকায় থোকায়, সত্যি এত ফলন, অভাবনীয় রেজাল্ট। আরে কিভাবে ঝাঁকে ঝাঁকে পড়ে আছে দেখুন। ঠিক, তো পাশের জমি, এটা আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদা প্রোডাক্ট দিয়ে তার কুঁকড়ে যাওয়া ঠোঙার মতন পাতা থেকে রিকভারি করে আমরা আজকে পুরো জমিটা দেখানোর চেষ্টা করতাম।
কিন্তু মোটামুটি যেটুকু দেখেছি সত্যি আমার মন খুশি হয়ে গেছে। আর পুরো জমি দেখার ইচ্ছে নেই, কারণ ভাতে হাঁড়িতে একটা চাল টিপলে বোঝা যায় পুরো হাঁড়ির ভাত হয়েছে কিনা। তো এই একটুখানি জায়গা দেখে যেভাবে আমরা রেজাল্ট দেখলাম, আরও মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা দেখুন প্রচুর কুমড়ো হয়েছে, প্রচুর, যেখানেই আছে থোকায় থোকায়। তো আমরা চলে যাব পাশে অন্য জমির সঙ্গে একটু কম্পেয়ার করার জন্য। এই যে পাশে একটা জমি আছে, এই জমিটাতে দেখানোর চেষ্টা করব। সবই গাছ প্রায় শেষের পথে, কারণ চৈত্র মাসে কুমড়ো কাটা হবে। এই জমিতে দেখুন, এই এখানে একটা আছে, নেই দেখতে পাচ্ছি না, এইখানে দুটো রয়েছে, এই যে এখানে দুটো। কতটা জায়গা দেখালে তবে পাওয়া যাচ্ছে, দেখুন এইখানে একটা, আমি শুধু দেখানোর চেষ্টা করব। এইখানে একটা, কত পাতলা ফলন, এই এত দূরে একটা, এইখানে দুটো, এই একটা, মানে এই জায়গাটায় এতটা জায়গা ঘেঁটে সংখ্যায় কত বেশি ফলন হয়েছে ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গানিক ফার্মিং বায়োটাচ সিগমেন্টের প্রোডাক্ট দিয়ে। সো আপনাদের কমেন্ট অবশ্যই আশা করব। যদি ভালো লাগে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করুন, মানুষকে সচেতন করতে শিখুন। কম খরচে লাভ বেশি, তাই তো চাষিরা সবাই খুশি। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।